ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, জেনপাস ইউজি 2024 যারা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ এরপরে তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং যদি তুমি ঠিকঠাক করে না করতে পারো তাহলে কিন্তু তুমি পুরো কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে পারো বা তুমি ভালো র্যাঙ্ক করেও তোমার পছন্দের কলেজ নাও পেতে পারো। তার জন্য তোমাকে জানতে হবে কোন কলেজে কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত যায় সেটা তোমাকে জেনে নিতে হবে। বিশেষ করে প্যারামেডিক্যাল বা বিএইচের ক্ষেত্রে এটা না জানলে কিন্তু তুমি কাউন্সিলিং তোমারটা সাকসেসফুল হবে না। তাই আজকের এই ভিডিওতে মেনলি আলোচনা করব টপ কলেজেস কোনগুলো রয়েছে এবং কোন কলেজে কত র্যাঙ্ক বা কত কাট অফ পর্যন্ত যায়, কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে, একদম ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল, ওসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, ইডব্লিউএস সমস্ত কিছু বলবো এবং প্রত্যেকটা একদম ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক পর্যন্ত যায় সেটাও জানিয়ে দেবো এবং চয়েস ফিলিং প্রিপারেশন সম্পর্কে একটা বেশি ধারণা দেবো। কারণ এই জিনিসটা যদি প্রিপারেশনটা যদি তোমার না থাকে, তুমি যদি না জানো, তাহলে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না। কারণ তুমি এমন একটি কলেজ সিলেক্ট করে নিলে যে কলেজগুলো তুমি যে র্যাঙ্কটা পেয়েছো সেই র্যাঙ্ক পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন যায়নি, তাহলে তোমার চয়েস ফিলিংটা পুরো বেকার হয়ে গেল, তুমি কিন্তু একটাও কলেজ পাবে না। তাই ওই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে টপ কোর্সগুলো কোনগুলো, কারণ কোর্সটা বেছে নেওয়ার প্যারামেডিক্যালের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এমন কোর্সগুলো বাছতে হবে বা এমন কোর্সটা তোমাকে করতে হবে অদূর ভবিষ্যতে যার একটা ভালো ফিউচার রয়েছে কিন্তু। তো প্রথমে আসি আমরা টপ কোর্সগুলো কী আর রয়েছে, কেন বলছি এগুলো টপ কোর্স। যেমন প্রথমে আমি নাম্বার 1 দেবো বিএমএলটি। অতীতে এবং বর্তমান ও ভবিষ্যতের জন্য এটা একটা খুব ভালো কোর্স বিএমএলটি। তার কারণ হচ্ছে বিএমএলটি করলে তুমি যেমন হসপিটালে চান্স পাবে, তেমনি যে কোনো প্যাথোলজি সেন্টারে কিন্তু তুমি চান্স পেয়ে যেতে পারো। তাই গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং যত দিন যাবে বিএমএলটির সংখ্যা কিন্তু তত বেশি করে লাগবে। দ্বিতীয় বলবো বিওটিটি। যদিও এটা প্যাথোলজিতে দরকার নেই, এটি দরকার শুধুমাত্র হসপিটাল এবং নার্সিংহোমে, কারণ ব্যাচেলার অফ ওটি টেকনিশিয়ান লাগে যেখানে অপারেশন থিয়েটার হয়। তাই বিওটিটি কিন্তু খুব ভালো একটা কোর্স, এটা করলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এর কিন্তু ভালো ডিমান্ড রয়েছে। 3 নাম্বার যেটা বলবো বিআরআইটি। এটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু 3 নাম্বার কোর্স, ব্যাচেলার ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। দেখো, বর্তমানে যত হসপিটাল রয়েছে গভর্নমেন্ট হসপিটালগুলো, সেগুলো কিন্তু যে রেডিওলজি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট। এমনকি মেডিকেল কলেজগুলোতে কিন্তু সব মেডিকেল কলেজে বাইরে থেকে প্রাইভেটকে টেন্ডার দিয়ে কিন্তু দেওয়া আছে এবং সেখানেই স্ক্যান হচ্ছে, এমআরআই হচ্ছে বা সিটি স্ক্যান হচ্ছে ইত্যাদিগুলো হচ্ছে। অদূর ভবিষ্যতে সরকারের প্ল্যানিং হচ্ছে প্রত্যেকটা হসপিটালে একটি করে রেডিওলজি ডিপার্টমেন্ট করা বা রেডিওলজি একটা টেকনিশিয়ান দরকার। সেই জন্য রেডিওলজিতে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু খুব ভালো একটা স্কোপ রয়েছে। কারণ দিন দিন যত যাচ্ছে, যত রোগ অসুখ বাড়ছে, রেডিওলজিতে ছাড়া শুধু প্যাথোলজির উপর ডিপেন্ড করছে না ডাক্তারবাবুরা, সঙ্গে সঙ্গে কিন্তু রেডিওলজির উপর একটা ডিপেন্ডেন্স এসে যাচ্ছে। তাই এর কিন্তু একটা ভালো ভবিষ্যৎ রয়েছে। 4 নাম্বার যেটা বলবো বিসিসিটি, ব্যাচেলার অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তারপরে বলবো আরেকটি কাজ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির একটা বিশেষ অ্যাডভান্টেজ আছে, চাকরি যদি না পাও তুমি নিজেও ফিজিওথেরাপি করে কিন্তু বা নিজে ক্লিনিক করে কিন্তু ভালো রোজগার করতে পারবে। লাস্ট বলবো ডায়ালাইসিসের একটা ভালো দিক রয়েছে, কারণ কিডনি প্রবলেম কিন্তু দিন দিন বাড়ছে এবং বড় হসপিটাল নয় এবং ছোটোখাটো হসপিটাল বা নার্সিংহোমগুলি কিন্তু এখন ডায়ালাইসিসের ব্যবস্থা হচ্ছে। তাই ডায়ালাইসিস টেকনিশিয়ানের কিন্তু খুব দরকার। বাকি যে আরও অনেকগুলো রয়েছে সেগুলো তোমার পছন্দ যদি হয় তুমি কিন্তু বেছে নিতে পারো, কিন্তু আমার মতে এই হচ্ছে সিরিজ অনুযায়ী একদম টপ কোর্সগুলো। চলো তাহলে এবার আমরা দেখে নিই টপ কলেজ কোনগুলো রয়েছে, কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত যায় ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমরা এবার দেখে নিই। দেখো, জেনপাস ইউজির মাধ্যমে প্যারামেডিক্যালের টোটাল সিট রয়েছে 2507টা মতো সিট রয়েছে। এটা প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে, এবং এখানে কিন্তু মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু বিএসসি নার্সিংয়ের মতো নয়। এবং এখানে প্রাইভেটে তোমার ফিস পড়ে যাবে প্রায় 4 থেকে 7 লাখ টাকা মতো 3 বছর বা 4 বছরের মধ্যে টোটাল কোর্স ফি পড়বে, যেখানে গভর্নমেন্ট কোর্স ফি অনেকটা কম।
পার ইয়ার মাত্র 15,000 টাকা ইন্টু 3 বছরের কোর্স যদি হয় তাহলে 45,000 টাকা কোর্স ফিস পড়বে। আর যেহেতু গভর্নমেন্টে কোনো হোস্টেলের ব্যবস্থা নেই তাহলে কোনো হোস্টেল ফিজও নেই, তাহলে মাত্র 45,000 টাকায় কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। সেই জন্য গভর্নমেন্ট কলেজেই কিন্তু তোমার জিএমআরটা দরকার, প্রাইভেট কলেজে কিন্তু জিএমআর দরকার নাই। তুমি ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন হতে পারবে বা তুমি থ্রু কাউন্সিলিংয়ের মধ্যে তোমার যাই জিএমআর হোক না কেন তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো এবারে এই গভর্নমেন্ট কলেজগুলো কী কী রয়েছে আমরা দেখে নিই। যেমন টপ কোর্স যেটা বলেছিলাম বিএমএলটি কোর্স, বিএমএলটি কোর্সে টোটাল সিট রয়েছে জেনপাসের থ্রু দিয়ে 67টা, এখানে মেল এবং ফিমেল। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে 28টা রয়েছে এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 39টা রয়েছে। দেখো এখানে WBUHS-এর কাট অফ যাচ্ছে গত বছর যেরকম গেছিলো, এখানে র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সেই ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। দেখো এখানে জেনারেল গেছিলো 1345, এখানে কিন্তু অনেকটা কম। তাই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির কিন্তু ডিমান্ড অনেক বেশি, এই জন্য এখানে কিন্তু জিএমআর অনেক কম লাগে। এবার দেখো ইডব্লিউএসের ক্ষেত্রে গেছে 5,400, ওবিসি এর ক্ষেত্রে গেছে 3,000, ওবিসি বির ক্ষেত্রে গিয়ে অনেকটা কম প্রায় জেনারেলের মতো, এবং এসসির ক্ষেত্রে গেছে 5,450 এবং এসটির ক্ষেত্রে দেখো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এসটির ক্ষেত্রে। তাই তোমরা যে ক্যাটাগরিতে রয়েছো সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই কলেজগুলোতে। বিওটিটি দেখো এখানে আরজি করে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিতে রয়েছে 28টা, আরজি করে রয়েছে 13টা এবং এনআরএসে মাত্র 3টা রয়েছে। তাই এখানে দেখো আরজি করের র্যাঙ্কগুলো দেওয়া আছে, এই র্যাঙ্ক পর্যন্ত গত বছর গেছিলো ক্যাটাগরি ওয়াইজ। তোমার র্যাঙ্ক দেখে নাও, তুমি একটা খাতা পেন নিয়ে তুলে নাও, কারণ এই কাজটা করতে আমার অনেক পরিশ্রম গেছে। তাই এই পরিশ্রমের ফল তোমরা যদি পাও, তাই খাটাখাটনি, তাই তাড়াতাড়ি করে দেওয়া, এই স্কুল থেকে এসেই আমি লেগে পড়েছি কাজে কিন্তু, তাই তোমরা এটা কিন্তু তুলে নাও। এবার দেখো বিএসসি সিটির ক্ষেত্রে কিন্তু পিকচারটা একটু অন্যরকম। এখানে আরজি করের 13টা, হেলথ ইউনিভার্সিটির ক্ষেত্রে 28টা, এখানেও 3টা, টোটাল 44টা কিন্তু রয়েছে। এবং এখানে দেখো জেনারেল মাত্র 497টা রয়েছে, পিডব্লিউডি যেখানে 42,000, এসটি যেখানে 21,000-এর উপরে, সেখানে কিন্তু এরকম রয়েছে। এবার দেখো একটু ভুল থেকে গেছে, একটু কারেকশান করে নিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে বলছিলাম যেটা, এখানে দেখো WBUHS-এর মধ্যে যে এটা দেওয়া আছে, দেখো এসটির ক্ষেত্রে যে দেওয়া আছে বিওটিটির, সেখানে এই এসটি হবে এখানে কিন্তু 18,940, এইটা একটু খেয়াল রাখবে এখানে। আর এসসির ক্ষেত্রে হবে 6,260, এরকম হবে। এটা একটু তাড়াতাড়ি রিপিট হয়ে গেছে ওইটা, হ্যাঁ, বিসিসিটির সাথে রিপিট হয়ে গেছে। এবার বিসিসিটিতে দেখো এইটা যেটা বলছিলাম, এখানে কিন্তু আরজি করে দেখো যে 497, এখানে 1,580, অনেকটা বেশি গেছে, কারণ আরজি করে ডিমান্ড সবচেয়ে বেশি এবং এনআরএসের ডিমান্ড যেহেতু সিট কম এবং সবচেয়ে বেশি, সেখানে মাত্র 37 র্যাঙ্ক পর্যন্ত গেছে। এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, হ্যাঁ, এটা কাস্ট র্যাঙ্ক নয়, এটা জিএমআর র্যাঙ্ক বলছি। পিডব্লিউডি 42,000, এখানে দেখো। আবার এসসিটির ক্ষেত্রে দেখো 21,775, এসসির ক্ষেত্রে 6,330, আবার এখানে এসসির ক্ষেত্রে কিন্তু অনেকটা কম। তাই তোমরা বুঝতেই পারছো বা বিএসসি সিটির। এবার যেটা বলছিলাম বিএসসি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, এটি মাত্র একটি কলেজে রয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট কলেজ হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। এখানে সিট হচ্ছে 30টা, এখানে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনও হতে পারো বা থ্রু জেনপাসে অ্যাডমিশন হতে পারো। বিএসসি ইন ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, যেটাকে অপটোমেট্রি সায়েন্স বলা হয়, এটা মাত্র একটি কলেজে রয়েছে সাগর দত্ত, সিটও কিন্তু 5টা। এখানে তোমার র্যাঙ্ক লাগবে, সাগর দত্ততে গত বছর গেছিলো 3,185, এই জিএমআর পর্যন্ত গেছিলো। আর বিপিটি দেখো আরেকটি খুব ভালো কোর্স, সেটা হচ্ছে দুটো কলেজে রয়েছে, টোটাল 41টা সিট, তার মধ্যে আইপি জিএমআর যেটা এসএসকেএম বলা হয়, এখানে দেখো কীরকম র্যাঙ্কটা গেছে। জেনারেল 797, পিডব্লিউডি 14,500, আবার বারোয়ার মেডিকেল কলেজে সবচেয়ে অনেক কম র্যাঙ্ক পর্যন্ত গেছে, যেখানে 22,600, পিডব্লিউডি গেছে, এসটি গেছে 6,280 এবং জেনারেল গেছে এখানে 1,150। তো তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু এটা একটু দেখে নাও কোথায় তোমার কি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।